চাও, মাংসের গন্ধ পাও, মুখের ফেস প্যাকটা তাড়াতাড়ি উঠাও। জামাই ষষ্ঠী বলে কথা, মুখটা তো একটু কয়লা দিয়ে ঘষাঘষি করতেই হবে, তাই আমি ঘষাঘষি করে নিয়েছিলাম। ঘষাঘষি করে ওয়াশ করে দিয়ে আমি চলে গেছিলাম আমার মায়ের বাড়ি। এইখানে দেখো কত সুন্দর একদম পরিবেশ, এদের ছাগল হাঁস কত কি রয়েছে, এত গাছ। চিড়িয়াখানা যদি দেখতে হয় তাহলে আমাদের বাড়ি চলে আসবে, সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, শুধু বাঘ ভাল্লুক বাদে, ওইটাই রাখা বাকি ছিল। মা বাড়িতে কচুগুলো নিয়ে যাবে বলে আমি কেটে রেডি করে রেখেছি, তারপর চলে গেলাম রেডি হতে। এই দেখো রেডি হয়ে গেছি। ও না, হয়নি এখনও, মুখটা বাকি আছে। চলো টাটা। এবার আমি রেডি হয়ে গেছি, এবার আমি বলবো হ্যালো আমার ছোটো ছোটো সাবস্লালাব, মানে সাবস্যালারি সাবস্ক্লাব, যাই হোক, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছি এই বান্দরটাকে গুদ 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 করলো। তারপর চলে গেলাম মা বাড়ির দিকে। তাই 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 মা বাড়ি যাই, মা বাড়ি বাড়ি মজা কেউ চান নাই 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 নাই। তারপরে রেলে আটকে গেছি, এবারে মা বাড়ি কী করে যাব? দুটো ট্রেন পেরোনোর পর অনেক কষ্টে আমরা তারপর মা বাড়ি যাই। অনেকটা রাত হয়েছে, আমি তার ভিডিও নিয়ে নিই। আমি সকালবেলা একদম মুখ ধোয়া থেকে স্টার্ট করে দিই। দেখো গরিব মানুষ, তাই হাতে ঘষছি দাঁতগুলো, কিছু মনে করো না। যাই হোক, তারপরে আমরা ঘুরতে চলে যাই। ঘুরতে বলতে এইটাকে নিয়ে একটু ভোরবেলার দিকে বেরিয়েছিলাম। আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছিলো 5টার সময়, যেটা জীবনও কোনো দিন ঘুম ভাঙে না। জানি না কি কোন দিকে সূর্য উঠেছিলো, একটু ঘুমটা ভেঙে গেছিলো। সকাল সকাল জাম ঠাম খেতে শুরু করলাম, ওখানে জাম গাছ আছে। হ্যালো গাইস, আমি ডল, চিনতে পারছো না আমাকে? চিনতে পারবে কি করে? তোমরা তখন ধাড়ি হয়ে গেছো, আমি তো বাচ্চাদের খেলার জিনিস। ওইটুকু পুচকি আলমারি বিয়েতে বাগিয়ে দেবে ওকে। মানুষটাকে ফেলে দিল, যা বড় খাট, ও তো পেছনটাও বসবে না। বাচ্চাদের মতো খেলার পর আমরা চলে গেছি খেতে। খুব খিদা পেয়ে গেছে, এত খেলেছি না, খিদা তো পাবেই। এইদিকে দেখো, এ এমন চিবাচ্ছে মনে হচ্ছে ওর খাবার কেউ খেয়ে নেবে, তাড়াতাড়ি করে খাচ্ছে। কি বিচ্ছিরি লাগছে। তোমাদের সবাইকেই বলেছিলাম যে আজকে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর জন্য এই অদ্ভুত লুকটা ক্রিয়েট করতে হচ্ছে সবার কথাতে। ওহ, বিয়ে করে কে খুশি, ফাইনালি বিয়ে করলাম, এটাই মনে হলো। এইদিকে আমাকে রাক্ষসী সাজাচ্ছে, শাশুড়ি কম ডাইনি লাগছে বেশি। আমি মাসিদেরকে মুখটা একটু দেখাতে গেছিলাম, মাসি বলছে বাবারে চোখের কাজলটা একটু মোচ, আর এইদিকে বলছে আর একটু বড় টিপ কর, এরপরে আর একটু বড় টিপ করলে মুখের সমান টিপ হয়ে যাবে। এইদিকে তো এই আমার সাজ দেখে উল্টো দৌড় মারছে, মানে এত ভয়ঙ্কর লাগছে আমাকে দেখতে। সত্যি কথা বলতে আমি নিজেও আয়নাতে আমাকে দেখতে পাচ্ছি না যে এত ভয়ঙ্কর লাগছে। আমি যখন শাশুড়ি হবো এত ডেঞ্জারাস হবো? একদম না, আমি ভালো শাশুড়ি হবো। এখন যেমন মিষ্টি আছি, তখনও মিষ্টি শাশুড়ি হবো। ও না, নিজের তারিফ করতে নেই, এবার নজর লেগে যাবে। কোনো জামাই হয়তো এরকম জামাই ষষ্ঠী পায়নি। আমরা পাগল তো, তাই পাগলামিটা একটু বেশি করি। তো চলো দেখা যাক শালি জিজুর সাথে কি করলো। বাইরে গিয়ে গরম করি অনেক রোদে আসো, ঘরে আসো হাওয়া করে দিই। লঙ্কা, সাবগুড়ি, ম্যাগি, সস এইসব দিয়ে বরণ হচ্ছিল। সাদেই বললাম পাগলের ফ্যামিলি আমরা। সাবান শ্যাম্পু সব দিয়ে কর। 1 টাকার চকলেট দিয়ে মিষ্টি খাওয়ানো হলো। তারপর ছোদার ঘরে এলাম, মানে মায়ের বাবা, আমার হচ্ছে দাদু। তো ওইখানে এসে আমার হৃৎপিণ্ডটা একদম টুক 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 করছে। আর আমি নাটক করতে পারিনি, তাই নর্মালি হাওয়া করতে আমি স্টার্ট করে দিলাম, যাতে মাথাটা ঠান্ডা থাকে, আমাকে কিছু না বলে। এমনি দাদু দেখতে রাগি, কিন্তু এমনি খুবই ভালো। তাও জানি না কেন আমরা এত ভয় পাই। মাইদেরকে দেখে কেমন লাগছে? ভালো না, খরচা করে খরচা করে বলে হাসতে দিচ্ছ কেন? ওটা হাসতে হয়, দেখাতে পাচ্ছি না তাই। হয়তো দেখা জামাইরা এসছে, আপনি কত খুশি যদি একটু বলেন। খরচার ওপর খরচা। তারপরে এই পঙ্গপালগুলো বললো আমাদেরকেও একটু দেখা, আর এদেরকে যদি না দেখাই আমার ফোনটা ভেঙে দেবে। তখন এদেরকে দেখার চক্করে আমাকে আর দেখতে পাবে না, তাই চুপচাপ দেখিয়ে দিলাম ওদেরকে। তারপরে হালকা করে একটু মদ খেয়ে নিলাম। এই মানে এটা মদ না, এটা তো স্প্রাইট। মাঝে মধ্যে তাটা একটু কেটে যায়। চেঞ্জ হয়ে গেল শাশুড়ি থেকে মেয়ে। এই যে এখনই বললাম মাঝে মধ্যে তারটা কেটে যায়। আর দুঃখের সাথে কি বলবো, আজকে তোমরা সবাই জেনে গেলে যে আমার মাথার তার কাটা আছে। তারপরে খেতে বসে গেলাম, খেতে বসে কচু দিয়েছিল, কচুতে একদম গলা কুচকুচ কুচকুচ করছিল। কুচকুচ করার গুতাতে আমি লেবু খেয়ে ফেলে দিয়ে সবকিছু খাবার গান্ডে পিন্ডে গিলে। তারপরেই ভাবলাম ভিডিওটা আর বেশি বড় করলে মানুষ দেখতে দেখতে ঘুমিয়ে যাবে, গান শুনতে হবে না, আমার ভিডিও দেখে ঘুমিয়ে যাবে, তার জন্য আর বেশি বড় করলাম না। জামাই ষষ্ঠীর শর্ট ভিডিওটা পোস্ট করা আছে, গিয়ে দেখে নাও। জামাই ষষ্ঠীতে বেশি করে খেয়ে বাথরুমে ঢুকে দেখো আর ভালো দেখো। চলো টাটা। खत्म हो गया भैया मैटर।